এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয়, কোনো কিছুই প্রভাবিত নয়। নমস্কার, আপনারা দেখছেন ভিশন প্লাস নিউজ, সঙ্গে রয়েছি আমি সুমি। কলতান দাশগুপ্তকে গ্রেপ্তার করা নিয়ে কিন্তু ইতিমধ্যেই প্রত্যেকটা থানায় বিক্ষোভ দেখাচ্ছে এসএফআই ডিওয়াইএফআই এর কর্মীরা। ঠিক সেরকমই টালিগঞ্জের হরিদেবপুর থানাও কিন্তু একই রকম চিত্র দেখাচ্ছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে এসএফআই ডিওয়াইএফআই এর কর্মীরাই কিন্তু কলতান দাশগুপ্তর গ্রেপ্তারিকে কেন্দ্র করেই বিক্ষোভ দেখাচ্ছে। বামেদের যে লালবাজার অভিযান ইতিমধ্যেই হয়েছে, সেই লালবাজার অভিযান 30 ঘন্টা ব্যাপী চলবে, যেমনটা তারা জানিয়েছিলেন। এবং সেই লালবাজার অভিযান থেকে ফেরার পথেই কিন্তু কলতান দাশগুপ্তকে গ্রেপ্তার করা হয়েছে। ঠিক কি কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে? একটি অডিও কলের ভিত্তিতে, যে অডিও কলে পরিষ্কার শোনা যাচ্ছে যে জুনিয়র ডাক্তারদের যে বিক্ষোভ চলছে স্বাস্থ্য ভবনের সামনে, সেই বিক্ষোভে বহিরাগত ঢুকিয়ে হামলার পরিকল্পনা হচ্ছে। একটি অডিও কলে কিন্তু সেটা পরিষ্কার শোনা যাচ্ছে, এবং সেই অডিও কল কুণাল ঘোষ নিজে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন, এবং সেই অডিও কলের একটি ভয়েস, একজন ব্যক্তির ভয়েস নাকি কলতান দাশগুপ্তর সঙ্গে মিলছে। সেই ভিত্তিতেই কলতান দাশগুপ্তকে লালবাজার থেকে ফেরার পথেই কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। ইতিমধ্যেই আমরা আজ সকাল থেকেই সেই খবর দেখতে পাচ্ছি। বামেরা একাধিকবার আরজি করের ঘটনাকে কেন্দ্র করেই কিন্তু লালবাজার অভিযান করেছেন, সে ঘটনাও আমাদের কাছে অজানা নয়। ঠিক সেরকমই একদিকে যখন স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র ডাক্তারদের স্বাস্থ্য ভবন অভিযান চলছে টানা 3 দিন ব্যাপী, সেই অভিযানে তারা কিন্তু আছেন, এবং তার মাঝে তারা একদিন নবান্নেও গিয়েছিলেন বৈঠকের জন্য, যদিও বা সেই বৈঠক সম্পন্ন হয়নি। এবং আজ সেখানে মুখ্যমন্ত্রী নিজে এসে উপস্থিত হন এবং তাদেরকে পুনরায় বৈঠকের আহ্বান জানান। ঠিক সেরকমই বিকেল বেলা সন্ধে গড়াতে না গড়াতেই আমরা দেখেছি 30 জনের একটি ডাক্তারের টিম কিন্তু কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে গিয়ে উপস্থিত হয়েছেন বৈঠকের জন্য। যদিও বা একাধিক বিধিনিষেধ থাকার কারণে সেই বৈঠকও কিন্তু সম্পন্ন হয়নি। আর অন্যদিকে বামেদের লালবাজার অভিযান, সেই লালবাজার অভিযান থেকেই কলতান দাশগুপ্তকে গ্রেপ্তার করা হয়েছে একটি অডিও কলের ভিত্তিতে। যদিও বা সেই অডিও কলকে কেন্দ্র করেই পুলিশের তরফ থেকে জানানো হয়েছে যে অডিও কলের কোনো সত্যতা কিন্তু যাচাই করা হয়নি। তাহলে কোন ভিত্তিতে কলতান দাশগুপ্তকে গ্রেপ্তার করা হয়েছে, কেনই বা গ্রেপ্তার করা হয়েছে? আমরা এর আগেও দেখেছি বামেদের লালবাজার অভিযান থেকে কিন্তু একাধিক কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। আর আজ আমরা যে চিত্র দেখলাম তা কিন্তু একেবারেই শিহরণ জাগানোর মতো। একটি অডিও কলের ভিত্তিতে কলতান দাশগুপ্তকে গ্রেপ্তার করা হয়েছে, এবং সেই কারণেই একাধিক থানায় কিন্তু এই মুহূর্তে বিক্ষোভ চলছে। বামেদের কর্মীরা, ডিওয়াইএফআই এসএফআই এর কর্মীরা কিন্তু সেখানে বিক্ষোভ জানাচ্ছেন। ঠিক হরিদেবপুরের দৃশ্যও একই, দেখুন সেই ছবি। সুবিধাবাদের ঠাই নেই, কল্যাণীর কলতানে স্বৈরাচারের ঠাই নেই, দায়িত্ববাদী স্বৈরাচারের বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে, মিথ্যে মামলার বিরুদ্ধে, মিথ্যে মামলার বিরুদ্ধে আমি তারা করলে কেন? প্রশাসন জবাব করলে কেন? প্রশাসন জবাব দাও। ইসলাম পরিবারের মাথা প্রশাসনে দূর হতো, ইসলাম পরিবারের মাথা প্রশাসনে দূর হতো, ইসলাম পরিণ করলে কেন? প্রশাসন জবাব দাও। মিথ্যে মামলা দিয়ে ঘরে দেখিয়ে আন্দোলন করতে পারা যাবে না। মিথ্যে মামলা দিয়ে ঘরে দেখিয়ে আপোষণা সংগ্রাম, স্বৈরাচারের বিরুদ্ধে আপোষণা সংগ্রাম, স্বৈরাচারের বিরুদ্ধে আপোষণা সংগ্রাম, দায়িত্ববাদী সিপির বিরুদ্ধে আপোষণা সংগ্রাম, সিপির বিরুদ্ধে আপোষণা সংগ্রাম, সিপির পদত্যাগের দাবিতে আমাদের আন্দোলন, সিপির পদত্যাগের
সংগ্রাম এটাই তো বলি আর নয় রিয়াকশন এটাই তো বলি আর নয় রিয়াকশন এক ব্যর্থ চেষ্টা করেছে তাই আমরা সারা রাজ্য জুড়ে এর প্রতিবাদে ডিওয়াইএফআই এসএফআই এডুয়া